নমস্কার, আমি স্বপন শ্রীমান আমার ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে বলছি। সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আ প্রথমেই জানাই কিছু রাজনৈতিক বিষয় নিয়ে। ভারতবর্ষ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে আ রাষ্ট্রসংঘের বা রাষ্ট্রপুঞ্জের বা ইউনাইটেড নেশনের স্থায়ী সদস্য হতে আর কি। কিন্তু এতদিন চীন ভেটো দেয়ায় সেটা সম্ভবপর হচ্ছিল না। কিন্তু আজকে সম্ভব হয়েছে। আ ভোটাভুটি হয়েছে। ১৯৩টি দেশের মধ্যে ১৫৪টি দেশ ভারতের পক্ষে ভোট দিয়েছে। আ এ আ আশা করা যায় এরপরে আর কোনো বাধা থাকবে না। ভারতবর্ষ আ রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্য হতে চলেছে। আমাদের এখানকার আ মে আ মেইনস্ট্রিম মিডিয়া এই খবরটা সেভাবে প্রচার করছে না। কারণ তারা সব পলিটিক্যালাইজড, সেই জন্য প্রচার করছে না। আ কারণ এতে হয়তো তাদের মনে হচ্ছে আ তারা কিছুটা ব্যাকফুটে চলে যেতে পারে। সেই জন্যেই আর কি তারা খবরটা প্রচার করছে না। কারণ তারা সবাই অ্যাডভার্টাইজমেন্টের জন্যে এখানকার যারা শাসক গোষ্ঠী আ তাদের চরণে উম মাথা দিয়ে রয়েছে। আ এটাই কারণ আর কি। তাই এটা একটা খুব আনন্দের বিষয়। এরপরে আসছি এসআইআর। এসআইআর হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে। আমি আগেও বলেছি, সারা ভারতবর্ষে এটা খুব একটা সমস্যা হবে না এসআইআর অ্যাপ্লিকেবল করতে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মানে সমস্যা অতি অবশ্যই হবে। কারণ এখানকার মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো আ স বলে আসছে যে একজনও ভোটারের নাম বাদ দেয়া যাবে না। সে মৃত ভোটার হোক, ফেক ভোটার হোক, অনুপ্রবেশকারী হোক বা একই ভোটার বিভিন্ন জায়গায় নাম রয়েছে, তাদের কারুর নাম বাদ দেয়া যাবে না। সেই জন্যে এটা নির্বাচন কমিশনের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় তারা কিভাবে এই ব্যাপারটা হ্যান্ডেল করে। তবে খুব সহজভাবে হবে না। আ নির্বাচন কমিশনারকে অনেক, অনেক মানে স্ট্রিক্ট হতে হবে। এখন দেখার বিষয় আ কি হয়। তবে আমি এটা মনে করি এসআইআর সব ও অবশ্যই হওয়া উচিত। গণতন্ত্রের পক্ষে এটা খুব জরুরি। আ এত দীর্ঘ সময় পরে কেন এসআইআর হচ্ছে, এটা একটা কোয়েশ্চেন মার্ক। লাস্ট এসআইআর হয়েছিল ৩ বছর ২০০৩ সালে। তারপরে আজকে ২০২৫ সাল। দীর্ঘ ২২ বছর এসআইআর হয়নি। হ্যাঁ, এটা কিন্তু মেনে নেয়া যায় না। যাই হোক, যখন শুরু হয়েছে এটাকে সবসময় আ মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এটাকে সহায়তা করা উচিত, পাশে দাঁড়ানো উচিত। এসআইআর যাতে মানে সাফল্যমণ্ডিত হতে পারে তার জন্যে সাহায্য করা উচিত। এরপরে আসি খেলাধুলোর বিষয় নিয়ে। আ ও অস্ট্রেলিয়াগামী 50 ওভার্স ওয়ানডে ক্রিকেটের টিম ঘোষণা করা হলো। রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে সরানো হলো এবং দায়িত্ব দেওয়া হলো গিলকে। এটা খুব সঠিক সিদ্ধান্ত, কারণ রোহিত শর্মা আগামী যে বিশ্বকাপ 50 ওভার্সে খেলা হবে, অর্থাৎ সেটা হবে খুব সম্ভবত ২০২৭ সালে, না ২০২৮ সালে। সেই সময় পর্যন্ত রোহিত শর্মা টিমে থাকার কোনো সম্ভাবনা নেই। তবে তারা রোহিত শর্মাকেও টিমে রেখেছে, বিরাট কোহলিকেও টিমে রেখেছে। আ ঠিক টিমটা মোটামুটি যেটা হয়েছে তাতে কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে, যেরকম বুমরাও, আ রবীন্দ্র জাদেজাকে। আর ইয়েতে হার্দিক পান্ডিয়া ইনজুরির জন্যে টিমে নেই।
তার জায়গায় এসছে নীতিশ রেড্ডি। নীতিশ রেড্ডি শুধু 50 ওভার্সে খেলায়ও আসেনি, 2020তেও পাঁচটা ম্যাচ আছে অস্ট্রেলিয়া মাঠে, সেখানেও এসছে। 2020 টিমটা মোটামুটি আনচেঞ্জড আছে। সূর্যকুমার যাদবই অধিনায়কশিপ করবে, মানে ক্যাপ্টেনশিপ করবে। আর এখানে একজন প্লেয়ার আর কি, অর্থাৎ হার্দিক পান্ডিয়া ইনজুরির জন্য টিমে নেই, তার জায়গায় নীতিশ রেড্ডি টিমে এসছে। আমি মনে করছি টিমটা ঠিক আছে, ব্যালেন্স টিম হয়েছে। দেখা যাক, আমার আশা অস্ট্রেলিয়াতে তারা ভালোই খেলবে, কারণ ভারতবর্ষ 50 ওভার্স এবং 2020 ক্রিকেটে খুবই সফল। ইদানিংকালে বেশিরভাগ আইসিসি ট্রফিতেই তারা চ্যাম্পিয়ন্স হয়েছে বা ভালো ফলাফল করেছে। এরপরে আসি, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতবর্ষের মধ্যে একটা টেস্ট সিরিজ চলছে। আজকে শেষ হয়ে গেল প্রথম টেস্ট ম্যাচটা আহমেদাবাদে। প্রায় মাত্র 2.5 দিনে শেষ হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজকে খুব সহজেই ইনিংসে হারালো ভারত। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে মাত্র 162 রান তুলেছিল। ভারতবর্ষ 5 উইকেটে বোধহয় 448 রানে ডিক্লেয়ার করে দেয়। তা 3টে সেঞ্চুরি হয়েছে এর মধ্যে। তার মধ্যে কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, আর ভারতবর্ষের যিনি উইকেট কিপার, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, জুরেল। হ্যাঁ, তারপরে তো দ্বিতীয় ইনিংসে তারা কোলাপস হয়ে গেল। তার ফলে ইনিংস এবং আরও 146 রানে পরাজিত হলো। আমার খুব কষ্ট হয় এই ওয়েস্ট ইন্ডিজ টিমকে দেখে। এই টিমে একসময় সুভাষ, ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা, হল, গিলক্রিস্ট, গ্রিফিথ, মার্শাল, অ্যান্ডি রবার্টসের মতো প্লেয়াররা খেলে গেছে। সেই টিমের এই হাল দেখে আমার খুব কষ্ট হয়। এখন ব্যাপার হচ্ছে, আমি যা শুনছি, ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট খেলে খেলোয়াড়রা পয়সা পায় না সেরকমভাবে, সেই জন্য তারা বেশি জোর দেয় অ্যাথলেটস এবং ফুটবল খেলায়। সেখান থেকে তারা বেশি উপার্জন করতে পারে, সেই জন্যে ক্রিকেট ওখানে খুব নেগলেক্টেড। তার ফলে তারা ক্রিকেটে ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এটা একদিক থেকে হয়তো তারা, যারা ওখানকার খেলোয়াড়, তাদের দিক থেকে হয়তো সঠিক সিদ্ধান্ত, কিন্তু বিশ্ব ক্রিকেটের পক্ষে এটা খুব একটা শুভ লক্ষণ নয়। এখানে আইসিসির উচিত একটু বেশি করে নজর দেয়া, ক্রিকেটের পপুলারিটি বাড়ানো দরকার। তার জন্যে এই সমস্ত যারা ওয়েস্ট ইন্ডিজের মতো দেশ, যারা একসময় বিশ্ব শাসন করেছে, তারা এইভাবে পিছিয়ে যাচ্ছে, এইগুলো নিয়ে ভাবা সময় এসছে। আগামীকাল মহিলা ক্রিকেটের খেলা আছে, ওয়ার্ল্ড কাপের, পাকিস্তানের সাথে ভারতের। এই খেলাটা শ্রীলঙ্কার প্রেমাদশা স্টেডিয়ামে হচ্ছে। আগামীকালও খুব সম্ভবত ভারতীয়রা পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হ্যান্ড করবে না, সেটা ঠিক আছে, আমি এটাকে সমর্থন করি। কিন্তু ট্রফি নেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষ যেটা করেছে এশিয়া কাপে পুরুষদের 2020 খেলায়, সেটাকে আমি কখনোই সমর্থন করতে পারি না। যাই হোক, আজকের বিষয় আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই করবেন। আগামী আবার আমি আসব কিছু নতুন খবর নিয়ে।
ধন্যবাদ।